জীবনে আর কোনো মানুষ তোমাকে কখনো হালকাভাবে নেওয়ার সাহস করবে না। কেউ তোমাকে দমাতে চেষ্টা করবে না, কেউ তোমার অনুভূতি নিয়ে খেলার সাহস করবে না, এবং কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলতে পারবে না। তুমি হয়তো ভাবছো, সত্যিই কি এমনটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এর জন্য তোমাকে মারামারি করতে হবে না, উঁচু গলায় কথা বলতে হবে না, কিংবা রাগও করতে হবে না। শুধু শিখতে হবে চাণক্যের সেই 12টি বিপজ্জনক কৌশল, যার মাধ্যমে মানুষ নিজেই তোমার গুরুত্ব বুঝতে পারবে। চাণক্য বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি শোষণ হয় তাদের, যারা মন থেকে ভালো হয় কিন্তু সীমা নির্ধারণ করতে জানে না, যারা সবাইকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেয়। আর যেই মুহূর্তে সামনের ব্যক্তিটি বুঝতে পারে যে এই ব্যক্তিটি আমার সীমা অতিক্রম করলেও কিছু বলবে না, ঠিক সেখান থেকেই খেলা শুরু হয়ে যায়। সে বস হোক, বন্ধু হোক, আত্মীয় হোক বা নিজের কেউ, প্রথমে তারা তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। এরপর তোমার কথার কদর শেষ হয় এবং ধীরে ধীরে তোমার আত্মসম্মান চূর্ণ করা হয়। কিন্তু আজকের পর থেকে এমনটা হবে না, কারণ আজ তুমি শিখতে যাচ্ছ মানুষকে তাদের যোগ্য স্থানে রাখার কৌশল। এখন একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও। সেই 5 জন মানুষকে মনে করো যারা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি কাঁদিয়েছে। সত্যিটা হলো, সেই 5 জনকেই তুমি কোনো না কোনো সময় তাদের যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে। তুমি তাদের এমন একটি স্থান দিয়েছিলে যার তারা যোগ্য ছিল না। চাণক্য স্পষ্ট বলেন, যেই ব্যক্তিকে তুমি তার যোগ্যতার চেয়ে উপরে বসাও, সেই সবার আগে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। যোগ্যতা মানে অপমান করা নয়, যোগ্যতা মানে সীমা নির্ধারণ করা, একটি অদৃশ্য রেখা যাকে অতিক্রম করলে তাকে সেখানেই থামিয়ে দেওয়া হয়, শান্ত মনেই কিন্তু পূর্ণ দৃঢ়তার সাথে। তাহলে বন্ধুরা, যদি তোমরা চাও যে মানুষ তোমাকে ভয় না পেয়ে বরং সম্মান করুক, যদি তোমরা চাও যে তোমার উপস্থিতিতে মানুষ সাবধানে কথা বলুক, যদি তোমরা চাও যে কেউ তোমাকে দমাতে চেষ্টা করার আগে 100 বার ভাবুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ এরপর আমি তোমাদেরকে চাণক্যের 12টি সবচেয়ে বিপজ্জনক কৌশল বলতে যাচ্ছি, যা তোমাদের ব্যক্তিত্বকে ভেতর থেকে বদলে দেবে। আর হ্যাঁ, যদি তোমার মনে হয় যে এই ধরনের জ্ঞান সবার কাছে পৌঁছানো উচিত, তাহলে একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করে তোমার উপস্থিতি অবশ্যই জানান দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং জানাও যে তুমি এই ভিডিওটি কোথা থেকে দেখছো। এখন সময় নষ্ট না করে চাণক্য নীতির সেই গোপন কৌশলগুলো শুরু করা যাক, যা মানুষকে তাদের যোগ্যতা মনে করিয়ে দেয়। প্রথম নিয়ম, কখনো কোনো মানুষকে নিজের ওপর কর্তৃত্ব করতে দেবে না। বন্ধুরা, এটি সেই প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ভুল, যেখান থেকে মানুষের পতন শুরু হয়। মানুষ ভাবে যে যদি সামনের ব্যক্তিটি নিজের হয়, বাবা, ভাই, স্বামী, স্ত্রী, বন্ধু বা বস, তাহলে একটু সহ্য করে নেওয়া উচিত। কিন্তু চাণক্য বলেন, সহনশীলতা এবং দুর্বলতার মধ্যে একটি খুব পাতলা রেখা থাকে, আর যেই মুহূর্তে কোনো মানুষ সেই রেখা অতিক্রম করে, সে তোমাকে সমকক্ষ না ভেবে নিজের থেকে নিচু ভাবতে শুরু করে। কর্তৃত্ব করা কখনো হঠাৎ করে হয় না, এর শুরু হয় খুব ছোট ছোট বিষয় দিয়ে, যেগুলো আমরা প্রায়শই ছোটোখাটো কথা বলে এড়িয়ে যাই। ধরো, কেউ তোমাকে অকারণে বকা দেয় এবং তুমি চুপ করে থাকো। কেউ তোমার কথা কেটে দেয়, তোমার সিদ্ধান্ত বাতিল করে দেয় এবং তুমি প্রতিবাদ করো না। কেউ তোমার সময়, শ্রম এবং অনুভূতির কদর করে না এবং তুমি তবুও হাসো। ব্যাস, এখান থেকেই খেলা শুরু হয়ে যায়। সামনের ব্যক্তির মনে একটি কথা বসে যায়, এই ব্যক্তিটি সহ্য করে নেয়, একে দমন করা যায়। আর এরপর সে ধীরে ধীরে তোমার সীমানা লঙ্ঘন করতে শুরু করে। আজ উঁচু গলায় কথা বলল, কাল ব্যঙ্গ করল, পরশু তোমার আত্মসম্মান চূর্ণ করল, আর তুমি টেরও পাও না যে কখন তুমি তার জুতোর নিচে চলে গেলে। চাণক্য স্পষ্ট ভাষায় বলেন, যেই ব্যক্তি একবার তোমাকে দমন করল এবং তুমি চুপ করে রইলে, সে তোমাকে সারা জীবন দমন করতে থাকবে। তাই প্রথম আঘাতই শেষ আঘাত হওয়া উচিত। এর অর্থ এই নয় যে তোমাকে ঝগড়া করতে হবে বা অভদ্র হতে হবে। চাণক্যের কৌশল এখানে আরও বিপজ্জনক। শান্তভাবে হাসতে হাসতে কিন্তু এত দৃঢ়তার সাথে জবাব দাও যে সামনের ব্যক্তিটি বুঝতে পারে যে এই ব্যক্তিটি নত হওয়ার পাত্র নয়। প্রথমবারই তার সীমা নির্ধারণ করে দাও, কারণ যারা প্রথমবারই থামিয়ে দেওয়া হয়, তারাই পরবর্তীতে সবচেয়ে বেশি সম্মান দেয়। মনে রেখো বন্ধুরা, যে ব্যক্তি নিজের সম্মান করে না, দুনিয়া তার সাথে আরও খারাপ ব্যবহার করে। যদি আজ তুমি নিজেকে রক্ষা করতে না শেখো, তাহলে আগামীকাল অন্য কেউ তোমার মূল্য নির্ধারণ করবে। আর এই কারণেই মানুষকে তাদের যোগ্য স্থানে রাখার শিল্প এই প্রথম নিয়ম থেকেই শুরু হয়। কখনো কাউকে নিজের ওপর কর্তৃত্ব করতে দেবে না। এটি চাণক্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। দ্বিতীয় নিয়ম, কখনো কোনো মানুষকে নিজের দুর্বলতা দেখাবে না। বন্ধুরা, এই নিয়মটি যত সাধারণ শোনায়, ততটাই বিপজ্জনক, কারণ দুনিয়া সহানুভূতি নয়, সুযোগ খোঁজে।
এখানে মানুষ তোমার দুর্বলতাকে দুর্বলতা নয়, বাধ্যবাধকতা মনে করে। যেই মুহূর্তে তুমি কারো সামনে ভেঙে কেঁদে ফেলো, তোমার ভয়, তোমার অভাব বা তোমার বাধ্যবাধকতা খুলে রাখো, ঠিক সেখান থেকেই তুমি তার হাতের পুতুলে পরিণত হও। বাইরে থেকে সে তোমাকে সহমর্মী মনে হবে, সহানুভূতি দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে সে সেই দুর্বলতাকেই অস্ত্র বানিয়ে ফেলবে। চাণক্য বলেন, দুর্বলতা জানানো মানে নিজেকে নগ্ন করে দেওয়া। আজ সে তোমার কথা শুনবে, কাল সেই কথা দিয়েই তোমাকে ভয় দেখাবে, পরশু সেই দুর্বলতার অজুহাত দেখিয়ে তোমাকে ব্ল্যাকমেল করবে। সে তোমাকে গালি দেয়নি, মারেনি, কিন্তু তোমার অনুভূতি নিয়ে খেলতে শুরু করেছে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, তুমি নিজেকেই দোষ দিতে শুরু করো যে হয়তো ভুল আমারই। এটি মানসিক দাসত্ব, এবং এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। চাণক্যের সূত্র একদম পরিষ্কার, তোমার দুর্বলতা শুধু সেই ব্যক্তিকেই জানাও যে তোমাকে সেই দুর্বলতা থেকে বের করে আনতে পারে, যে সমাধান দিতে পারে, পথ দেখাতে পারে, তোমাকে শক্তিশালী করতে পারে। বাকি দুনিয়ার সামনে তোমাকে সর্বদা সংযত, শান্ত এবং শক্তিশালী দেখাতে হবে। এর অর্থ এই নয় যে তোমাকে পাথর হয়ে যেতে হবে, বরং এর অর্থ হলো তোমার ভেতরের লড়াইগুলো সবাইকে দেখানোর প্রয়োজন নেই, কারণ প্রতিটি শ্রোতা তোমার মঙ্গল চায় না। মনে রেখো বন্ধুরা, মানুষ শক্তিশালী ব্যক্তিকে এড়িয়ে চলে এবং দুর্বল ব্যক্তির সাথে খেলা করে। এটি পৃথিবীর তিক্ত সত্য। যখন তুমি শক্তিশালী দেখাও, মানুষ সাবধানে কথা বলে। যখন তুমি দুর্বল দেখাও, মানুষ সীমা অতিক্রম করতে শুরু করে। তাই আজই ঠিক করে নাও তোমার সাথে কে ভয়ে চলবে এবং কে খেলার সাহস করবে। কারণ চাণক্যের নীতি এটাই শেখায় যে নিজের দুর্বলতা লুকাতে শিখল, সেই মানুষকে তাদের যোগ্যতা মনে করিয়ে দিতে শিখল। তৃতীয় নিয়ম, সবচেয়ে বিপজ্জনক নিয়ম, কখনো কাউকে বারবার সুযোগ দেবে না। বন্ধুরা, এটি সেই জায়গা যেখানে সবচেয়ে বুদ্ধিমান মানুষরাও প্রতারিত হয়। আমরা ভাবি প্রথমবার ছিল, ভুল হয়ে গেছে। দ্বিতীয়বারও ভাবি ঠিক আছে, মানুষ তো। কিন্তু যেই মুহূর্তে তৃতীয়বার সেই একই ভুল পুনরাবৃত্তি হয়, সেখানে ভুল তার থাকে না, ভুল তোমার হয়ে যায়। কারণ এখন এটা তার অভ্যেস হয়ে গেছে। চাণক্য বলেন, যাকে তুমি 3 বার ক্ষমা করেছ, সে চতুর্থবার তোমাকে তার গোলাম মনে করেছে। এখন সে জেনে গেছে যে তুমি কিছুই